সবাইকে স্বাগতম ইংলিশ গ্রামার টেন্স লেসন 12 এ। আজকে আমরা আলোচনা করব ফিউচার পারফেক্ট টেন্স অর্থাৎ পুরাগঠিত ভবিষ্যৎকাল নিয়ে। চলুন প্রথমেই আমরা সংজ্ঞা নিয়ে আলোচনা করি। ফিউচার পারফেক্ট টেন্সের সংজ্ঞা মানে হচ্ছে ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বোঝালে বা দুটি কাজের মধ্যে একটি আগে হবে বোঝালে সেটাকে ফিউচার পারফেক্ট টেন্স বলা হয়। চলুন আমরা এর স্ট্রাকচার এবং এক্সাম্পল দিয়ে বিষয়টা আরেকটু পরিষ্কার হয়ে নিই। ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ হবে প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। নিচে একটা এক্সাম্পল যদি আমরা দেখি, আই শ্যাল হ্যাভ ইটেন রাইস। এখন এখানে সাবজেক্ট আই, শ্যাল অথবা উইল হ্যাভ ইউজ করতে পারেন। এরপর হচ্ছে ইটটা মেইন ভার্ব, ইটেনটা হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল আর রাইসটা হচ্ছে অবজেক্ট। আমি ভাত খেয়ে ফেলবো। চলুন আমরা আরো কিছু উদাহরণ দিয়ে বিষয়টা আরেকটু পরিষ্কার হয়ে নিই। ফর এক্সাম্পল, সে তার বাড়ির কাজ শেষ করে ফেলবে। শি উইল হ্যাভ ফিনিশড হার হোমওয়ার্ক। সেকেন্ড নাম্বার, আমি বিকাল 4টার মধ্যে বইটি পড়িয়া থাকিব। আই শ্যাল হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক বাই 4 PM। চলুন আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিই। দেখুন, ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা আলোচনা করি, সেটা হচ্ছে আমরা সংজ্ঞাতে দেখছিলাম হচ্ছে যে দুইটা পার্ট থাকলে প্রথম অংশটাই হবে ফিউচার পারফেক্ট টেন্স। দেখুন এখানে বলা হচ্ছে ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে তা ফিউচার পারফেক্ট টেন্স হয় এবং যেটা পরে ঘটবে সেটাই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। এবং এটার স্ট্রাকচারটা কেমন হবে উপরে আমরা একটু যদি ফলো করি, ফার্স্ট সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস ফার্স্ট অবজেক্ট। দ্যাট মিন্স হচ্ছে এটা প্রথম পার্টটা। এবার দ্বিতীয় পার্টটা কি হবে, এরপর একটা বিফোর হবে। দ্বিতীয় পার্টে সাবজেক্টের আগে একটা বিফোর হবে এবং টু এন্ড সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস টু এন্ড অবজেক্ট, এবং এটাই হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। চলুন আমরা আরো কিছু উদাহরণ দেখে এটা টোটালি আমরা ক্লিয়ার হয়ে নিই। দেখুন ফর এক্সাম্পল, আমি যদি এখানে বলি যে বাবা আসার আগে আমি কাজটি করিয়া থাকিব। এখন আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এইটা হচ্ছে প্রথম অংশ, এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ এখানে আমাদের শ্যাল হ্যাভ হয়ে গেছে, ডু এর জায়গায় ডান হয়ে গেছে, দ্য ওয়ার্ক অবজেক্ট আমরা পেয়ে গেছি। এরপরে সেকেন্ড পার্টটা ফলো করুন, বিফোর মাই ফাদার কামস, এটা হচ্ছে সেকেন্ড পার্টটা, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। দুই নম্বর যদি আমরা দেখি, তারা আসার পূর্বে আমি পড়া শেষ করিব। আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই লেসন, এতটুকু পর্যন্ত প্রথম পার্ট হয়ে গেছে, বিফোর দে কাম। সুতরাং আমরা আশা করতেছি এই পারফেক্ট ফিউচার পারফেক্ট টেন্সটা আমরা যদি আরেকটু প্র্যাকটিস করি ভালোভাবে, তাহলে এটা আমাদের মাথায় ঢুকে যাবে। খুবই সহজ বিষয়, তো বেশি বেশি প্র্যাকটিস করুন। ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।